में आसे युदिल्लु बिही कासीरान ওয়া ইয়াহদি বিহি এটা আছে। আর হাদিসে আছে ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখার, এটাও কোরআন শরীফ। দুইটা কথার মর্ম এক, শব্দ ভিন্ন। এই কোরআনে কারীম পড়ার পরে, মুখস্থ করার পরে, কোরআনে কারীম বুঝার পরে, অনুধাবন করার পরে কোন মানুষ এর দ্বারা হেদায়েত পায়, দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়, জান্নাতও পায়। ইয়াহদি বিহি কাসীরান ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আবার একই কোরআন শরীফ তিলাওয়াত করে, একই কোরআন শরীফের মর্ম বুঝে অনুধাবন করে অনেক মানুষ পথভ্রষ্ট গুমরাহ হয়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই 1400 বছরের মধ্যে হাজার হাজার বেদী নাস্তিক বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরতে আইসা নিজের ভুল ধরা পড়ছে, ইমানদার হয়ে গেছে। কোরআনের ভুল ধরতে আসছে, চ্যালেঞ্জ করছে, কোরআনে কি কি দোষ আছে সেটা আমি ভাই পাই। সেই দোষ খুঁজতে খুঁজতে আইসা যে দোষ খুঁজতে আসছে সেটাকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন, সে মুসলমান হয়ে গেছে। কোরআনে কারীমের এক জিকির আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে কোরআনে কারীমে সবচেয়ে বেশি যে নবীর নাম উল্লেখ হয়েছে, এই নবীর নাম কি? কথা বলেন, এই নবীর নাম কি রে? লাগাই তোমরা পড়ো নাই? যত নবীদের নাম পাইবা সবচেয়ে বেশি যে নাম পাওয়া যায় এটা হলো মুসা আলাইহিস সালাম। কথা ঠিক না বেটি? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তার কওম এবং তার কথা আলোচনা করেছেন, কারণ আল্লাহ বুঝছেন ওদের সাথে আমাদের চরিত্রের মিল অনেক বেশি হতে পারে। এখানে ওদের শয়তানির ফল কি হয়েছে, তাদের দুষ্টামির কি শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বারংবার আমাদেরকে স্মরণ করে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফেরাউনের কাছে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মুজিজা হিসেবে আল্লাহ তাআলা তাকে হাতের লাঠি, একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠি সম্পর্কে তো কোরআন শরীফে আছে, ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি আছে না? তো মুসা আলাইহিস সালাম বলেছেন হাত কি হিয়া আসায়া তাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু বিহা আলা বানান নাসরি। কোরআন শরীফে আছে না? এই লাঠিটা মুসা আলাইহিস সালাম বলতেছেন যে এটা তোমার হাতের একটা লাঠি, আমি এটাতে উষা নিচে উঠতে ভর দিয়ে উঠি, নিচে নামার সময় ভর দিয়ে নামি। মাঝে মাঝে আমি যখন ছাগল রাখতে যাই তখন গাছের ডালপালা ভাঙা ছাগলের খাওয়াই। কথা বুঝে আসছে? মুসা আলাইহিস সালামকে বললেন তুমি তো শিওর এটা লাঠি? হ্যাঁ, একটু সাইডে দেখো তো। উনি ছাড়ছেন, সাথে সাথে ফাইজান হিয়া হাইয়াতুন তাসআ, আছে না? সাথে সাথে এটা একটা সাপ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। তো আবার বলছেন ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরলে আবার আমি আমার পূর্বের লাঠির মতো বানাই। তোমরা তো কোরআন পড়তেছো, এখন অর্থ বুঝো না, যখন বুঝবা তখন খুব মজা লাগে। শুধু হাফেজ হইল গেন্ডারির মতো। গেন্ডারি বুঝো, ভিতরে রস আছে কিন্তু হ্যাঁ বুঝে না তার ভিতরে রস আছে। হাফেজ হইয়া যদি আলিম হইতে পারো তাহলে গেন্ডারির রসটা শিখতে পারো, তখন মজা হবে। বুঝে আসছে? সবাই নিয়ত করে যে আমরা হাফেজও হব এবং হক্কানি আলিম হব। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, ওই লাঠির সাথে লইয়া গেছে। ফেরাউন বলল এটা কি? এটা দেখতেছো তো লাঠি, এটা যদি আমি সাইডে দিই সাথে সাথে সাপ হয়ে যায়। তাহলে তুমি ভালো একটা জাদুকর, খুব সুন্দর জাদু করতে পারো। এই জাদু মাদু দেখাই আমার মুমিন বানাইতে পারো, আমি ইমানদার হব। কেন? আমার দেশে এরকম হাজার হাজার জাদুঘর আছে। কথাগুলা মনে রাখবা। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছেন কার কাছে? জাদুঘরের কাছে দাওয়াত নিয়ে গেছে। ফেরাউন নিজ দায়িত্বে জাদুঘরদেরকে ডাকাইছে, ডাকাইয়া বলছে তোমরা এই মুসার সাথে কি করো? প্রতিযোগিতা করো। মুসাকে জাদুর শিক্ষায় পরাজিত করতে হবে। তারা আসছে। তারা আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে সামান্য একটু আদব দেখাইছে। আদবটা কি ছিল? আমি তো হাফেজ না, আয়াত মনে নেই, কোরআন শরীফ সামনে থাকলে দেখায় না যে আপনি আগে ছাড়বেন না আমরা আগে ছাড়ব। কথা বুঝে আসছে? তারা তাদের রশি নিয়ে আসছে আর মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বলতেছে আপনি আপনার হাতের লাঠি আগে সাইজা সাপ বানাইবেন
তারপরে আমরা আমাদের সাপ ছাড়বো, নাকি আমরা আমাদের রশি রশি ছেড়ে দিয়ে সাপ বানাবো, তারপরে আপনি ছাড়বেন? কথা বুঝে আসছে? তো মুসা আলাইহিস সালাম বলছেন বাল আলকুহু, আছে নাকি কোরআন শরীফে? কথা বলেন, যুক্ত জানো আছে না? তোমরা ছাড়বা। এই যে একটা আদব দেখাইছে, তারা জাদুকর হইয়াও নবী এই আদব দেখানোর কারণে তারা মুসা আলাইহিস সালামের কথায় তারা রশি ছাড়ছে। এক একটা রশিতে কতগুলা সুতা থাকে, এক সুতায় একটা রশি হয় না। দেখছো, একটা রশি খুললে দেখবা হাজার হাজার সুতার সংঘবদ্ধ হইয়া একটা কি হয়, রশি হয়। দেখছো, এক একটা সুতা এক একটা বড় বড় সাপ হয়েছে। এক একটা সুতা এক একটা সুতায় এক একটা সাপ হয়েছে। তাইলে এক রশিতে কতগুলা সাপ, আর হাজার হাজার জাদুঘর যখন ছাড়ছে তখন কত লক্ষ সাপ হয়েছে। লক্ষ লক্ষ সাপ, পুরা ময়দান সাপে খালি কিসকিস। এই সময় হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছাড়ছেন। হাতের লাঠি ছাড়ছে সাথে সাথে কি হয়ে গেছে, করে একটা টান দিছে, সারা সাপের দল একেবারে পেটের ভিতরে ঢুকে। এই কাণ্ড দেখে জাদুকরের করে হাই হাই, আমরা কি জাদু শিখছি, এটা কি ধরনের গিয়ে শক্তি, যার সামনে আমাদের লক্ষ লক্ষ সাপ একটা কামড়ও দিতে পারলো না, সবটি ভেঙে ফেলছে। শুধু তাই না, সাপ সব সাপরে খাইয়া, মুসার হাতের লাঠি সকল সাপরে খাইয়া ফেরাউনের দিকে খালি আমরা রাগ করে তাকাইছি, তোরে আজকে খাইছি, বুঝাইতে চাইছে। নবী ফেরাউন তার সিংহাসন ফালাইয়া পিছন দিকে দৌড়ছে। পড়াশোনা এত তর্জমা করছে, সাপে খালি এমনি তাকাইছে, বাপটা এরকম রাখছে, দাঁড়া তোরে খামে, সাথে সাথে দৌড়ানো শুরু করছে। এবার সমস্ত জাদুকরেরা এই কোরআনের মুজিজা দেখে, তাওরাতের মুজিজা দেখে সাথে সাথে সবাই ইমানদার হয়ে গেছে। সবাই মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে। এই যে কোরআনের সম্মান, উলামায়ে নবীর প্রতি আদব এর ফসল। নবীর প্রতি প্রথমে আদব দেখাইছে, নবীর উপরে নাযিলকৃত তাওরাতকে সম্মান দেখাইছে, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মুমিন বানাইছেন, আখিরাতে জান্নাতি বানাইছেন। অথচ তাদের কাছে কিন্তু ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয় না। তাদের কাছে ইসলামের দাওয়াত পাওয়া গেছে, দাওয়াতটা গেছিল কার কাছে, কিন্তু সে মুসলমান হইতে পারে। কথা বুঝে আসছে? এই একই কোরআন পড়ে কেউ সম্মানিত হবে, একই কোরআন পড়ে কেউ কি হবে, অপমানিত। কথা বলে না, কোরআন পড়ে কেউ কি হয়, সম্মানিত হয়, আবার কোরআন পড়লেই কেউ কি হয়, অপমানিত হয়। এর একেবারে নগদ টাটকা একটা প্রমাণ। মক্কা শরীফের একদিনের তারাবির ইমাম, মক্কা শরীফের একদিনের কি আরেক দিনের ভিতরের ইমাম, যে ব্যক্তি মক্কা শরীফের এক ওয়াক্তের ইমাম হয়েছে, তার চেয়ে বেশি সম্মানী আর কেউ হইতে পারে? কথা বলে না, বুঝতে পারে? মক্কা শরীফের ইমাম আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজ পড়াইছে। পৃথিবীর যে কোনো জায়গায় সে যদি যায়, তাহলে ওখানে তার সামনে আর কেউ নামাজ পড়াইতে পারবে? সে হলো ইমামুল আইম্মা, সকল ইমামদের ইমাম। কথা ঠিক না বেঠিক? মক্কার কোন ইমাম যদি মক্কা মসজিদে আসে, আহমদুল্লাহ সাহেবের সাহস হবে তার সামনে ইমামতি করার? কথা বলে না। উনি যদি বলে আমার দায়িত্ব, আপনি মক্কা থেকে নামাজ পড়ি করবেন, এটা সুযোগ হবে? উনি নিজেই বলবে হুজুর হুজুর আপনি সমস্ত ইমামদের ইমাম, আপনি আল্লাহর ঘর সামনে রেখে নামাজ পড়া, আমি তো শুধু ওই দিকে ফিরে নামাজ পড়ি। আমরা কি আল্লাহর ঘরকে সামনে রাখি? ওই দিকটা সামনে রাখি। তো এই মক্কা শরীফের একদিনের কিসের ইমাম? কথা বলে কিসের ইমাম? তারাবির ইমাম। আরেকদিনের বেতেরের ইমাম। তিলাওয়াত শুনলে মন জুড়ায় আছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবা, তার নাম হইল আদিল কালবান। আদিল কালবান, কালো কুসকুসে মানুষ, কিন্তু তিলাওয়াত এত সুন্দর। আবার মক্কা শরীফের ইমাম, কোরআন শরীফ পড়ছে, বুঝছে, যোগ্যতা অর্জন করছে, বিদায়িত মক্কা শরীফে তাকে ইমামতি দেওয়া হয়েছে। কিন্তু কোরআনকে পড়ে যথাযথ বুঝে নাই বিদায়, গত ৩-৪ দিন আগে হলিউডের এক সিনেমার ডিপজলের ভূমিকায় অভিনয় করছে। কি করছে? হলিউডের একটা সিনেমা কি ছিল, খলনায়ক বুঝনি, আরে ভিলেন বুঝো, ভিলেনের পার্টি এখন ইমামতি সাইডে গিয়ে কি করতেছে, সিনেমা বানাইতেছে, আর ভিলেনের পার্টি। সে কি কোরআন কম বুঝছে? আমাদের সে কোরআন শরীফের তিলাওয়াত কম করছে? তোমার আমাদের যে কোরআনের তিলাওয়াত তার অসুস্থ ছিল, সবই ছিল,
কিন্তু তার বাক্যে কোরআনকে সঠিকভাবে ব্যবহার করা ছিল না বিধায় আল্লাহ তাআলা এই কোরআনের খাদেম থেকে খেদমত থেকে তাকে সরাইয়া দিয়া একেবারে সারা দুনিয়ার মুসলমানদের ঘৃণার কথা বলে ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন এমন এক কিতাব, এটাকে তুমি সম্মান করবা, আল্লাহ তাআলা এটার দ্বারা তোমাকে মর্যাদা বাড়াবে। আর এই কোরআন পড়বা, বহু হাফেজকে দেখবা এলাকার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, এলাকার মধ্যে তাকে অন্য চোখে তাকানো হয়, কারণ সে কোরআনের সাথে কাটে। এই কারণে আপনারা কোরআনের খাদেম। আপনাদের সম্পর্কে হাদিসে কি আসছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন নিজে শিখে অথবা শিক্ষা দেয় সে হলো পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ। এই সার্টিফিকেটটা কার দেওয়া? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কার? রাসূলের। আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের থেকে কিছু বলে না, যা বলে সব আমার ওহী থেকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সনদটা কার? নবীর না আল্লাহ? আল্লাহর দেয়া সনদ আপনাদের। আপনারা এই পৃথিবীর কেউ মানুক না মানুক, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে ফরমান, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মান তাআল্লামাল কুরআন সুম্মা আমিলাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। কুরআন শিখলেই শুধু হবে না, যে ব্যক্তি কুরআন শিখবে এবং সে অনুযায়ী আমল করবে, কুরআন শিখবে এবং সে অনুযায়ী কি করবে? আমল করবে। ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা এই আমলের কারণে আদখালাহু আল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করে। কোরআন সামনে দিয়ে ঘুমাইলে চলবে? কোরআন দিয়ে ঠেং দিয়া কোরআনকে অমনোযোগিতার সাথে পড়লে হবে? সম্পূর্ণ ইখলাস ও লিল্লাহিয়াতের সাথে পড়বেন। আপনি ভাবতেছেন আমি তো পড়তেছি, একটা ক্লাস করতেছি না। আপনার মুখ দিয়া যতবার তিলাওয়াত হচ্ছে, যতগুলো অক্ষর বের হচ্ছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা, কমপক্ষে কতটা? মধ্যে অবস্থায় 70টা, তার উপরে 700টা সওয়াব আল্লাহ তাআলা এক এক করে দিবেন। কতটা? 10 গুণ 70 গুণ 700 গুণ, এক অক্ষরের সওয়াব বিনিময়। একই হুজুর পড়া হাফেজ আহমদুল্লাহ সাহেবের কাছে মস্ক করেন, এরকম কয়জন আছে? হাত তুলে দেখি। এই যে রাত্রেবেলা আলাদাভাবে উনি কিছু সময় দেয় না, কথা বলে। দেখলাম ইতিহাদের ছাত্রদেরকে এক হুজুর পড়াইতেছে, ওফাজের এক হুজুর কাদেরকে পড়ায়, ঘুরাঘাড়ায় দেবে না। হাত তুলে দেখি। মাশাআল্লাহ, মোটামুটি 15-20 জন আছে না? এখন কি পরীক্ষা নিলে সবাই ক্লাসে 1 নম্বর হবে? কথা বুঝনি, বুঝলে হা বা না বলছি। ক্লাসে সবাই 1 নম্বর হবে না, কোন একজন 1 হবে, কেউ কি হবে 2 হবে, কেউ। হুজুর কয়জন ছিল? একজন। পড়াইছে কয় কিতাব? একই কিতাব। খানা খাইছেন কয় বোর্ডিং থেকে? কয় বাবুর্চি পাকাইছে? একই বাবুর্চি পাকাইছে, একই বোর্ডিং এর খানা খাইছে, একই ডেকের খানা খাইছে, একই হুজুর পড়াইছে, একই কিতাব পড়ছেন, একই সময় পড়াইছে, একসাথে পড়াইছে, সব 1 টাকা সত্ত্বেও কেউ 1 নম্বর, কেউ 20 নম্বর। কেন? যে 1 নম্বর হওয়ার মতো পড়ছে সে কি হইব? 1 নম্বর। যে 20 নম্বর হওয়ার মতো পড়ছে সে কি? হাফেজ সাহেব পড়তেছে ওয়াস-সামাই যাতিল বুরুজ, তুমি আরেকজনের পাশার মধ্যে কুন্ডাইতেছ, তাহলে তুমি কি 1 নম্বর হইবে না 20 নম্বর হইবে? কথা বলে না। কবিতা আছে, বিকাদরিল কাদবি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহারাল লায়ালি। যে যতটুকু চেষ্টা করবে সে ততটুকু পাবে। যে যতটুকু কি করবে? চেষ্টা করবে, সে ততটুকু পাবে। চেষ্টা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ সফল হয়ে গেছে একটা উদাহরণ পৃথিবীতে। চেষ্টা ছাড়া কেউ যে কি হয়ে গেছে? সফল হয়ে গেছে, একটা উদাহরণ পৃথিবীতে নেই। আছে? কেউ দেখাইতে পারবে? কোনো জায়গায় না। একটা সুর সুরে কইরা সফল হইতে গেলে চেষ্টা করতে, নতুন সুর হইলে মায়ের খাওয়া যায়। কথা ঠিক না বেটি? নতুন সুর হইলে কি করা লাগে? একটা ডাকাত নতুন ভাবে ডাকাতি করতে গেলে মায়ের খাওয়া লাগে। কিন্তু ট্রেনিং দিতে প্রশিক্ষণ করতে করতে পাকা ডাকাত হইলে আর মায়ের খায় না, শুধু ডাকাতি করতে। যে কাজে গেছে, ভালো কাজে যাক আর খারাপ কাজে যাক, যে কাজেই গেছে
সেই কাজে সফল হওয়ার একটাই শর্ত, সেটা কি? না সেটা কি রে বাবা? যে যত বেশি মেহনত করছে তার মাকাম তত উপরে উঠেছে, সে তত বেশি উচ্চ স্থানে পৌঁছতে পারছে। তাকে আল্লাহ তাআলা দুনিয়া সম্মানী করেছেন, আখিরাতেও কি করছে? আখিরাতেও সম্মানী করেছেন। আজকে নির্ধারিত করার আলোচক ছিলেন আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম সাহেব। উনি আসার আগে আপনারা যেন বিরক্ত না হন, ভুল না ফিল করেন, এই কারণে আমি কিছু সময় কাটাইলাম। এখন